ভারত বাংলাদেশ সীমান্তে নতুন এক বাস্তবতার জন্ম হচ্ছে কি, যেখানে শুধু বিজিবি নয়, সীমান্তের সাধারণ মানুষও অবৈধ পুশিনের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তুলছে। একদিনের ব্যবধানে দেশের দুটি আলাদা সীমান্তে এমন দুটি ঘটনা ঘটেছে যা সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রথম ঘটনাটি ঘটে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জিমনাল সীমান্তে। স্থানীয় সূত্র ও বিজিবির সদস্যদের তথ্য অনুযায়ী বিকেলের দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিজিবির টহল দল। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও। বিজিবি ও এলাকাবাসীর সম্মিলিত অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিএসএফ ওই ব্যক্তিকে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়, যদিও এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। একই দিনে আরও বড় ধরনের উত্তেজনার সৃষ্টি হয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে। রাতের দিকে সীমান্তের ওপারে হঠাৎ বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে দেয় বিএসএফ। এরপর 12 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। খবর ছড়িয়ে পড়তেই বিজিবির পাশাপাশি শত শত গ্রামবাসী সীমান্ত এলাকায় জড়ো হন। পরে মানুষের সংখ্যা হাজার ছাড়িয়ে যায় বলে স্থানীয়রা জানান। বিজিবির উপস্থিতি এবং সাধারণ মানুষের দৃঢ় অবস্থানের কারণে ওই 12 জনকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করানো সম্ভব হয়নি। ফলে বিএসএফ তাদের আবার ভারতের ভেতরে নিয়ে যায়। বিজিবির 59 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখার কাছে অবস্থান করছিলেন, কিন্তু বিজিবির সতর্ক অবস্থান ও গ্রামবাসীর উপস্থিতির কারণে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়। পরে তাদের ভারতের মালদা হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হয়। তিনি আরও জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি ও অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে। পরপর দুটি ঘটনায় যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তা হলো সীমান্তবাসীর সক্রিয় অংশগ্রহণ। আগে যেখানে সীমান্ত নিরাপত্তার দায়িত্ব মূলত আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেখানে এখন স্থানীয় মানুষের উপস্থিতিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে সীমান্ত পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে পুশিনের অভিযোগ নতুন নয়। অতীতেও বাংলাদেশ একাধিকবার অভিযোগ করেছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ভারতীয় নাগরিক বা বিভিন্ন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে। প্রতিবারই বিষয়টি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে, সীমান্তে এমন পরিস্থিতি কি ভবিষ্যতেও অব্যাহত থাকবে, নাকি দুই দেশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এ ধরনের উত্তেজনার স্থায়ী সমাধান হবে? মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।